আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পুনরায় লাইভটি করার কারণ হলো নেটওয়ার্ক জনিত কারণে আমরা তখন আমাদের বিপুল সংখ্যক ভাইয়েরা জানিয়েছে যে আসলে আমাদের লাইভটি পরিষ্কার হয়নি, এজন্য পুনরায় আবার লাইভ অনুষ্ঠানটিতে আসতে বাধ্য হলাম। তো আজকের সারাদিনের শেষ ব্রিফিং হবে এটি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অবশেষে মুক্তাগাছা থানায় এসেছিলাম। আমরা সরাসরি স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের এডিশনাল আইজি এবং এসপি হয়ে তারপরে মুক্তাগাছা থানার ওসির সাথে আমরা কথা বলে আমরা সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 5 দফা কর্মসূচি ওসি কর্তৃক দিয়েছি। যে মাদ্রাসা ভাঙচুর হয়েছিল সেই মাদ্রাসার জন্য মসজিদ মাদ্রাসা ভাঙচুর হয়েছে এবং নির্মমভাবে যে লুটপাট চালানো হয়েছিল, আমরা সেই 5 দফাগুলো কি 5 দফা দিয়েছি আমরা একটু আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হলো আমরা দফা দিয়েছিলাম ওসি কর্তৃক নিরপেক্ষ তদন্ত, ওসি যেন এটা নিরপেক্ষ তদন্ত করে। 2 নম্বর, অপরাধী যেই হোক তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয়তা করতে হবে, গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি তার জন্য নিশ্চিত করতে হবে। আমরা 2য় দফা এটা দিয়েছি। 3য় দফা, যদি সমঝোতা করতে হয় তাহলে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় ক্ষমতা চাইবে, সেই প্রেক্ষিতে ক্ষমা চাইবে, ক্ষমা আমাদের কাছে চাইবে বলতে সালাফি অ্যাসোসিয়েশন কর্তৃক এটা বলতে যাচ্ছে যে দোষী সাব্যস্ত হবে আইনের দৃষ্টিতে, যে দোষী হবে সে ক্ষমা চাইবে, তাহলে ক্ষমা সেই প্রেক্ষিতে তাকে ক্ষমা বিবেচিত হবে আইনের ভাষা, আইন যেভাবে তাকে বিবেচনা করে। 4র্থ হলো ব্যক্তির সম্পত্তির উপর যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যক্তি ও সম্পত্তির উপর যে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলা মামলা হয়েছে, ভাঙচুর লুটপাট করা হয়েছে, তার ক্ষতিপূরণ অবশ্যই নিশ্চিত করতে হবে। 5 নম্বর, আমরা ওসি সাহেবকে এটাও বলেছি, আপনারা যদি কোনো সহযোগিতা চান লজিস্টিক কোন ওয়েতে, সেই ক্ষেত্রে সালাফি অ্যাসোসিয়েশন ওসি সাহেবকেও অবশ্যই সর্বধরনের ডিসি কর্তৃক হোক, টিএনও কর্তৃক হোক এবং সর্বোচ্চ জায়গা থেকে হোক, সেখান থেকে অবশ্যই আমরা সহায়তা করব। আরেকটা খুশির বিষয় হলো আমরা লাইভ অনুষ্ঠানটি করার সাথে সাথে এনএসআই এর বড় একজন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে টেলিফোন করে আমাদের মাধ্যমে মুঠোফোনে কথা বলে এবং হোয়াটসঅ্যাপে আমরা আমাদের 5 দফা কর্মসূচি দিয়ে দিয়েছি। অলরেডি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমাদের এই দফা পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দফা পৌঁছানোর পর আরো 1 দফা নতুন করে সংযোজিত হলো, আর সেই আরেক দফা হচ্ছে, সম্মানিত শ্রোতা মণ্ডলী একটু ইন্টারাপ্ট করলাম আমাদের মুফতি মহোদয়ের কাছ থেকে, সেটা হচ্ছে 5 দফার সাথে সাথে আরো 1 দফা প্রধান উপদেষ্টা কার্যালয়, যেহেতু আজকে এনএসআই কর্মকর্তা মাসুদ আলী ফোন করেছেন 01611 এই নাম্বার থেকে, একটু আগে আমাদের কাছে ফোন করেছেন, তার ফোনের প্রেক্ষিতে আমাদের আরেক দফা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা নিশ্চিত করতে চাই, নসিহত করতে চাই, সেটা হচ্ছে মুক্তাগাছা সহ বাংলাদেশের অন্যান্য জেলা, অতি সম্প্রতি গাইবান্ধা, ফরিদপুর, এছাড়া সিলেট, ভোলা, যে সকল জায়গায় সালাফি মসজিদ মাদ্রাসাগুলোর উপরে আক্রমণ হয়েছে, লুটপাট করা হয়েছে, প্রত্যেকটার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 5ম দফার সাথে ওভারঅল, এটা 5ম দফা তো মুক্তাগাছার জন্য নিশ্চিত করা হয়েছে, আর লাস্ট হলো পুরা দেশব্যাপী যেটা করা হয়েছে, এই সন্ত্রাসী এই দুর্বৃত্তদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জি বলুন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করেছি। একটা বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য জানাবো যে সালাফি অ্যাসোসিয়েশন গতানুগতিক কোন সংগঠন বা দল না। আমরা এখানে এসে জমিয়ত আহলে হাদিসের যে সভাপতি আব্দুর রহমান ভাইকে, আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মাদানিকে টেলিফোন করেছি। আমরা তাদের কাছে সুপরামর্শ চেয়েছি যে আমরা কিভাবে আগাবো। তখন তারা বলেছে আপনারা যেইভাবে আগাতে চান সেইভাবে আপনারা আগান, জমিয়ত আহলে হাদিস আপনাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে। আমরা এটা প্রমাণ করে দিয়েছি সালাফি অ্যাসোসিয়েশন যে আমরা কোনো দলীয় সংকীর্ণতার মধ্যে নাই। আমরা বারবার বলছি এই মেসেজটা ভুলবশত আপনারা নেবেন না। আর আসল কথা হলো যারা এই ধরনের মাদ্রাসা মানুষের ক্ষয়ক্ষতি করেছে তারা বান্দার হক নষ্ট করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ স্পষ্ট
বলেছেন 1023 নম্বর হাদিসে, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা একজন মুসলমান নিরাপত্তার মধ্যে থাকবে। সুতরাং যে সন্ত্রাসী গোষ্ঠী মাদ্রাসা গড়িয়ে দিয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট করেছে, মাদ্রাসার ভাঙচুর লুটপাট করেছে, এই ধরনের বেয়াদবদেরকে, এই ধরনের জালেমদেরকে যুগের পর যুগ আর কোনো কাজ করতে দেওয়া হবে না। তার প্রেক্ষিতে আজকে আমরা সেখানে গিয়েছিলাম এবং সেইখান থেকে লাইভ দুর্বৃত্তরা অনুষ্ঠান করেছি। এবং আরেকটা আশ্চর্য শুনবেন, আমাদেরকে ধরাশায়ী করার জন্য, আমাদের গাড়ি ভাঙচুর করার জন্য, আমাদের উপর হামলা মামলা করার জন্য কয়েকশো মানুষ, শত শত মানুষ সেখানে জড়ো হয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা স্বরাষ্ট্র সচিবালয় থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে, একেবারে এসপি সহকারে শুরু করে, তারপর আমরা মুক্তাগাছা থানায় গিয়েছি, তারা কোনো কিছু করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় তার সাহায্য রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা আল্লাহর সাহায্য সেখানে আমরা দেখেছি। অবশ্যই আপনি যদি কখনো হকের পথে থাকেন, আমরা সংখ্যায় অল্প অল্প হই, আমরা পরিমাণে অল্প হই, কিন্তু আমরা যখন হকের উপর আওয়াজ তুলে দিয়েছি, আমাদের আওয়াজ সেইখান পর্যন্ত পৌঁছে গেছে। যেমন আল্লামা ইকবাল বলেছেন, বাতিল নে দবনে ওয়ালে আয়ে আসমা হামারা, থামথা না থা কিসি সে সায়ালে রওয়া হামারা। সেই টাইগ্রিস থেকে একটি আজানের ধ্বনি ভেসে এসেছে। সেই আজান মক্কা মদিনা থেকে ইতালি সিসিল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। মাগরিবি কি ওয়াদিও মে গুতি আজান হামারি, থামথা না থা কিসি সে সায়ালে রওয়া হামারা। এই কথা স্পষ্ট প্রমাণ করলাম। আবার আসলো যে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, তো ইজ্জু মাংতাসা ও তুতিল্লু মাংতাসা। আমি আবার বলছি, যারা আঙ্গুলে তুলছেন মসজিদ মাদ্রাসা ধ্বংস করে মত সৃষ্টি করেন, সে সেকুলার হোক, বাম হোক, রাম হোক, ডানহাতি হোক, বামহাতি হোক, কিংবা যেই হাতি হোক, যারা এইসব কাজগুলো করবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টিতে দিব। তারপর বলছি মাসলাগত দ্বন্দ্ব, যদি মাযহাবগত দ্বন্দ্বের কারণে আপনাদের বাহাস মোনাজারা মোনাকাশা করার যদি এত শখ থাকে, ডিসি বরাবর, টিএনও বরাবর কোথায় বসতে হবে আপনারা বিষয় নির্ধারণ করেন। ইনশাআল্লাহ আমাদের আহলে হাদিস অ্যাসোসিয়েশনের, সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একদল তরুণ তৈরি রয়েছি। আমরা ইলম দিয়ে ইলমদের মোকাবেলা করব। আমাদের ইলম হবে ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। আমরা রাসূলের পথ এবং মত দিয়ে আমরা বাতিলকে মোকাবেলা করব। কোন বাতিল এবং সেই যে প্রাচীন যুগের বর্বরতা, সেটার কোনো সুযোগ নাই। কারণ এখন প্রশাসন সজাগ, মন্ত্রণালয় সজাগ, কেউ কখনো এই ধরনের অশান্তি কর্ম করে না। কারণ ওই সমস্ত ব্যক্তিদের পাশে আমাদের সবার এসে দাঁড়ানো উচিত ছিল। আমাদের লজ্জা থাকা উচিত, নিজেদেরকে সালাফি দাবি করি, লজ্জা থাকা উচিত। মসজিদ মাদ্রাসা করিয়ে দিলে সেখানে অন্তত হলো একটা প্রতিবাদ করা উচিত। ফেসবুকে লাইক কমেন্ট পর্যন্ত থাকলে হবে না, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে, সরাসরি আসতে হবে। আর সালাফি অ্যাসোসিয়েশন আপনাদের মনের কথা এই জন্য বলেছে, যেমন আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের জন্য একজন আরেকজনকে সহায়তা করো, পাপের কাজে কেউ কাউকে সহায়তা করো না। এজন্য আমি বলবো যদি আইনি ভাবে মোকাবেলা করেন, আইনি ভাবে মোকাবেলা করব। যদি কিতাবী ভাবে মোকাবেলা করেন, বাহাস ডিবেটের মাধ্যমে আমরা বাহাস ডিবেটের মোকাবেলা করব। আমরা এই দেশের রিফিউজি না, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সবকিছু করছি। এরপর যদি কেউ আঙ্গুল হেলে আমাদের দিকে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তাদেরকে এটাই শুধু জানানো দেওয়া হবে, আইনের পরিভাষায় আমাদের নিজস্ব কোনো আইন সৃষ্টি করতে হবে না। আইনের পরিভাষায়, আইনের হাত দিয়ে আপনাদের সর্বোচ্চ বিচার করব। প্রত্যেকটা জেলায় যেই সমস্ত জায়গাগুলোতে মসজিদ মাদ্রাসা অপবিত্রতা করবে, অবশ্যই সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো। পরিশেষে আমরা মুসলিম, কারণ যারা দ্বীনের মধ্যে তাফরিক তৈরি করবে, আল্লাহ বলে দিয়েছেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। যারা ইসলামের মধ্যে বিভাজন তৈরি করে, তাদের সাথে রাসূল আপনার কোনো সম্পর্ক নাই। সুতরাং মনে রাখতে হবে, বিদাতীরা যখন দলিলে পরাস্ত হবে, তখন তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসবে। এইজন্য রাসূল বলেছেন বিদাতী সম্পর্কে, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন। তারাও আমাকে পরিত্যাগ করেছে আর আমি রাসূলুল্লাহ তাকে পরিত্যাগ করেছি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এজন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলবো, সম্মানিত জাতি, যেখান থেকে আমাদের বক্তব্য লাইভ আকারে শুনছেন, যারা এই মুক্তাগাছায় এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, ফরিদপুরে সালতায় কাণ্ড ঘটিয়েছে, গাইবান্ধায় কাণ্ড ঘটিয়েছে, সিলেটে তাকুয়া মসজিদে কাণ্ড ঘটিয়েছে, নবাবগঞ্জে কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রত্যেকে বিচারের আওতায় আনবো, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে জবান দিলাম। আমাদের নিজের জীবনের রিস্ক নিয়ে আমরা কাফনের কাপড় পরেই সেখানে রওনা হয়েছি।
হয়েছি, তারা আমাদের গাড়ি বহরে হামলা করার জন্য, আমাদেরকে রাস্তার মধ্যে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব কল্যাণ তো আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা তো আল্লাহর কাছে। আমরা আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা অন্য কারো উপর তাওয়াক্কুল করব না। আমাদের তাওয়াক্কুল, আমাদের তফবিজ একমাত্র अल्लाह के लिए है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दिन के लिए है। कोई तौगुत के साथ और दुश्मन के साथ कोई ताल्लुक नहीं है। खुल्लान खुलासा করে বলে দিলাম, পৃথিবীর কোন বিদাতির আজ থেকে আমি বলবো, মসজিদ মাদ্রাসা ভাঙার আগে হিসাব করে কথা বলবেন। আমরা আপনাদের হিসাবগুলো চুকিয়ে দেব। বাংলার জমিনে আমরা আলো বাতাস খেয়ে আছি একসাথে, আপনারা দাঙ্গায় জড়াবেন না। আমরা একটা ন্যায় বিচার চাই এবং প্রত্যেক অ্যাসোসিয়েশনের আন্ডারে আমি মামুনুল হককে বলবো, আমি জামায়াত ইসলামকে বলবো, আমি এনায়েতুল্লাহ আব্বাসীকে বলবো, যদি মসজিদ মাদ্রাসার এইরকম ভাঙার যদি এরকম কোন কথা আপনাদের দলিল লেখা থাকে, ফিকহের কিতাবে লেখা থাকে, আমি আহসানুল ফতোয়া পড়েছি এমন কথা নাই, ফতোয়া শামী পড়েছি এমন কথা নাই, রদ্দুল মুহতার পড়েছি এমন কথা নাই, আমি ফতোয়া হিন্দিয়া পড়েছি এমন কথা নাই। তাহলে কেন সংঘাত? আমরা এই জন্যই বলবো, যেই সংঘাত সৃষ্টি করুক তাকে আইনের আওতায় আনতে হবে। এবং আপনারা তাদের বিরুদ্ধে কথা বলেন, আপনারা যদি চুপ থাকেন, চুপ থাকাটাই হলো সমর্থনের লক্ষণ। মামুনুল ইসলাম সাহেবকে বলবো, অন্যদেরকে বলবো যে আপনারা জি, কথা বলছেন না। বাকি কথাগুলো আমি তো বলছি, আমি আমার সব কথা ব্যক্ত করেছি। বাকি কথাগুলো আমাদের সম্মানিত শেখ ইউসুফ জাহান আপনাদের কাছে ক্লিয়ার করবে। আমি আবার মেসেজ দিচ্ছি, ভুল মেসেজ নেবেন না। আমরা কোনো মানুষকে আসাবিয়াতের দিকে ডাকছি না, দলের দিকে ডাকছি না। আপনারা এমন একটা অ্যাসোসিয়েশন পাবেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সকল মসজিদ ভাঙার প্রতিবাদ, সকল মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার প্রতিবাদ, একজন সালাফির গায়ে যদি আঘাত লাগে আমরা সেইখানে বুনিয়ান মাসুস হয়ে, দেয়াল হয়ে তার পেছনে দাঁড়াবো। এটা আমরা অঙ্গীকার করলাম, এটা আমরা ওয়াদা করলাম, আল্লাহর নামে শপথ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আর আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। ইনশাআল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা মুখ দিয়ে যা বলবো তা বাস্তবায়ন করব, মুখ দিয়ে যা বলবো তা করব না, এটা হবে না। এজন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে হলো নিজেকে ইবনে তাইমিয়ার মতো, নিজেকে আল্লামা ইহসান আলাহি জহিরের মতো আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছি। শহীদ হতেই হবে এটাই ভেবেছি। যদি তোমাদের আঘাতে আমি শহীদ হয়ে যাই, আলহামদুলিল্লাহ, আমি বিনা হিসেবে জান্নাতে যাব। ইবনে তাইমিয়া যেমন শহীদ হয়েছেন, আর অন্যরাও যারা শহীদ হয়েছেন সেটা মনে রাখতে হবে। দুনিয়া ছেড়ে দিয়েছি, আখিরাতের সাথে সম্পর্ক স্থাপন করেছি। এজন্য বলবো, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি শেখ মুয়াজ্জিন হোসেন সাইফি হাফিজাহুল্লাহ ব্রিফ করলেন আজকে সারাদিনের ঘটনা নিয়ে। আর বিস্তারিত কিছু বলার নেই। আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব এবং অন্যান্য সচিব মহোদয়রা যারা আজকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, কথা বলেছেন, সহযোগিতা করেছেন। 2 নম্বর হচ্ছে আমাদের স্থানীয় প্রশাসন, ওসি সহ আমাদেরকে যথেষ্ট তারা সহযোগিতা করেছেন, আমাদের কথা শুনেছেন, আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমাদের চার ব্যবস্থা করেছেন এবং আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য ওসির পক্ষ থেকে ব্যবস্থা করেছিলেন, কিন্তু আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজনে বসতে পারিনি। তো সর্বোপরি আমি তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ওসি সহ তার প্রশাসনকে। দ্বিতীয়ত, আমাদের আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের দিনী ভাইরা আজকে আমাদের সাথে এসে যারা সংযুক্ত হয়েছিলেন অল্প সময়ের নোটিশে, এটা আমাদেরকে হৃদয়কে স্পর্শ করেছে এবং আমরা তাদের জন্য সকল অন্তর থেকে দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। 3 নম্বর হচ্ছে, পুরো বাংলাদেশ থেকে মুখিয়ে আছেন যারা হয়তো স্বল্প নোটিশে আসতে পারেননি, অনেক ভাইরা পথে আছেন, আল্লাহ যেন তাদের এই মুজাহাদা কবুল করেন। যারা আমাদের সাথে সংযুক্ত এসে শেয়ার করছেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি যেন আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকেও কবুল করেন। লাস্ট আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে যারাই আজকে মসজিদ ভেঙেছে, যে সমস্ত দুর্বৃত্তরা, যে সমস্ত মাস্তান বা গুন্ডারা বাংলাদেশের আজকে এই গতকালকে ময়মনসিংহ মুক্তাগাছা সহ বাংলাদেশের ফরিদপুর, অতি সম্প্রতি গাইবান্ধা যে সমস্ত দুর্বৃত্তরা এটা করেছে, দুর্বৃত্তদেরকে বলবো যে হাসিনা এবং তোমাদের দুর্বৃত্তায়নের দিন শেষ, নতুন বাংলাদেশ এবং বিশুদ্ধ কোরআন সুন্নাহর বাংলাদেশ এটা, আলহামদুলিল্লাহ, এবং সেই দিকেই আমরা চলে যাচ্ছি।
অতএব গুন্ডামি আর করো না, গুন্ডামি করার দরকার নেই। আমি তোমাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ তোমাদের গুন্ডামি বন্ধ করে দিয়ে তোমাদের কালো হাতগুলোকে সাদা হাত বানিয়ে দিয়ে, মসজিদ যে হাত দিয়ে ভেঙেছো, মাদ্রাসা যে হাত দিয়ে ভেঙেছো, এই হাতগুলো যেন আল্লাহ তাআলা তোমাদের মসজিদ গড়ার হাত, মাদ্রাসার গড়ার হাত বানিয়ে দেন। যে জবান দিয়ে, যে ব্রেন দিয়ে তুমি গোবরের চিন্তা করো, সেই ব্রেন দিয়ে আল্লাহ তাআলা যেন তোমার কোরআন এবং সহিহ হাদিসের চিন্তা ঢুকিয়ে দেন। তাহলে তোমার গোবরী পোকা মাথার থেকে বেরিয়ে এসে তুমি অবশ্যই একদিন সালাফিয়াতকে মহব্বত করবে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস, আল্লাহ তার রাসূল এবং সাহাবা আজমাইনের মধ্যেই তুমি দিন তালাশ করবে, এবং এটাই হলো বিশুদ্ধ দিন। সেই বিশুদ্ধ দিনে তুমি প্রবেশ করবে, এটা তোমার জন্য আমাদের প্রত্যাশা, তোমার জন্য আমাদের দোয়া। তোমার প্রতি তো আমার কোনো না, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে না, জমি জায়গা নিয়ে সম্পর্ক আছে। তুমি যদি মসজিদের সাথে দুঃসম্পর্ক গড়ো, আমরা বুঝবো যে আল্লাহর সাথে তোমার দুঃসম্পর্ক তৈরি হয়ে গেছে। আর আল্লাহর সাথে যাদের দুঃসম্পর্ক রয়েছে তাদের সাথে আমাদের শত্রুতা রয়েছে। যেমনটা আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقاه ويحذركم الله نفسه والى الله المصير। কোন মুমিনের উচিত হবে না কুফফারদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা। তাহলে যারা মসজিদ ভেঙে দিচ্ছে তারা তো মুমিন নয়, বরং মুমিনরা মসজিদ গড়ে সেখানে সালাত আদায় করবে, আদায় করার জন্য মানুষকে আহ্বান জানাবে। আর ইসরায়েলি কাফেররা মসজিদ গুড়িয়ে দিচ্ছে, আর তোমরা যদি ইসরায়েলের কুফফারদের মতো মসজিদ গুড়িয়ে দাও, তাহলে তো এটা কাফেরদের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা ওদিকে যেতে চাই না, আমরা তোমাদের জন্য দোয়া করছি। দোয়ার মধ্যে যদি তোমরা সীমাবদ্ধ থাকো এবং সংশোধিত হও, এটা তোমাদের কপাল ভালো। আর যদি এই দুঃসাহস দেখাও, দুঃসাহস তো তোমরা দেখিয়েছো, আমরা শুনেছি আমাদের ওপরে আক্রমণ হবে, দেখেছো তো, আমরা কিন্তু সেই থানা পর্যন্ত গিয়েছি, বসে মিটিং করেছি, স্পষ্ট নির্দেশনা দিয়েছে থানাকে যে এভাবে করতে হবে। আমরা বলেছি 2 নম্বর যে স্পটে এটা হয়েছে, স্পটে ডাইরেক্ট, সেই স্পটের ভিডিওটা আমাদের ওখানে নেটওয়ার্ক দুর্বলতার কারণে ওটা এখনো থাকবে, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমরা ওখানে গিয়ে করেছি, এজন্য ওটা ডিলিট করার দরকার নেই। তো ওই ভিডিওটা ওখানে থেকে আমরা গিয়েছি, সরজমিন পরিদর্শন করেছি। তো আল্লাহর জন্য যারা বেরিয়ে আসে, আল্লাহ যাদের মাওলা, আল্লাহ যাদের অভিভাবক, তাদের তো পিছু হটার সুযোগ নেই। আমরা তো ওবায়দুল কাদের না, যাদের পিছনে হাসিনা ছিল। হাসিনা পালাইছে, ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, কিন্তু পালিয়েছে। আর আমরা তো আল্লাহর জন্য এসেছি বেরিয়ে। তাহলে আমাদের পালানোর জায়গা কোথায়? আমাদের পালানোর জায়গা নাই। আমাদের হয় মৃত্যু, আল্লাহর কাছে চলে যাওয়া, আর না হয় প্রতিরোধ। তো যেহেতু মৃত্যুবরণ করেনি, প্রতিরোধ সর্বোচ্চ করে এসেছি, আলহামদুলিল্লাহ, স্পষ্ট জানিয়ে দিয়ে এসেছি। এবং লাস্ট আমরা যে কথাটা বলবো আমার ভাইদের, যে বুঝতেই পেরেছো যে আমাদের ভয় পাওয়ার সুযোগ নেই। আমরা ওবায়দুল কাদেরের সৈনিক না, হাসিনা সৈনিক না যে পালিয়ে যাব। আমাদের পালানোর সুযোগ নেই, আমরা সামনেই যাব। আমাদের হয় রক্ত ঝরবে, জীবন ঝরবে, আর না হয় আমাদের বিজয় আসবে। এটা হচ্ছে আমাদের নীতি, এটাই মুসলিম, এটাই সালাফিয়াত। আচ্ছা, লাস্ট কথা হচ্ছে কি, যে এরপরে যদি তুমি দুঃসাহস দেখাও, তাহলে দুঃসাহস তুমি দুই ভাবে দেখাতে পারো। আচ্ছা, এলিমি দুঃসাহস দেখাও বাবা, আসো না, বসি, কথা বলি, ইলিম কার কতটুকু আছে, কিতাবপত্র নিয়ে বসো, আমরা মুখস্থই বলবো। আর আমাদের মুফতি সাহেব তো আলহামদুলিল্লাহ খুব একেবারে অনর্গল বাহাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা মোনাজারা করি, আলোচনা করি, আলোচনার মাধ্যমে তোমরা দেখো যে কোনটা সঠিক কোনটা ভুয়া, তাহলে তো হয়ে যায়। তাহলে গুন্ডামির করার দরকার নেই। তাহলে বাবা গুন্ডামির সময় নেই এখন, গুন্ডামি করো না, এসো যদি পড়াশোনা করো, গবেষণা করো, তাহলে তোমার গুন্ডামি মাস্তানি ঠিক হয়ে যাবে। এই জন্য তোমাদের গুন্ডামির যে নেতারা আছে, নেতাদের বলো যে এই যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল কিছু এলিমওয়ালা মানুষরা তোমাদেরকে বলেছে আল্লাহর নামে শপথ করে যে আমাদের এভাবে লেলিয়ে দিয়ে গুন্ডামি করে মসজিদ মাদ্রাসা ভাঙতে হবে না, তোমরা ওদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায়, এই যে এসপি অফিস, ডিসি অফিস, ওসি অফিস, যে কোনো জায়গায় তোমরা এসে বলো যে এই বিষয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করে তোমরা প্রমাণ করো যে আমাদের সালাফিদের আমলের একটা আমল সালাফিরা করে, একটা বিশ্বাস সালাফিরা রাখে, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নেই। তাহলে আল্লাহর নামে শপথ করছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ওয়াল্লাহি আল্লাহর শপথ। আরে পাগল, তোমাদের মসজিদ ভাঙতে হবে না, আমি আল্লাহ শপথ করে বলছি আমাদের মসজিদ ভাঙচুর করে নিয়ে আমরাই দেশ ছেড়ে চলে যাব। যদি তোমরা প্রমাণ করতে পারো একটা
একটা আমাদের ভুল আছে। আর তোমাদের ভুল আছে কি না আছে এটা আমাদের বলতে চাই না, আমাদের ভুল প্রমাণ করলেই তো তোমাদের ভুল আছে কি না আছে সেটা তোমরা প্রমাণ পেয়ে যাবে। কারণ তোমরা সঠিক বলেই আমাদেরকে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছ, তাহলে আমাদের একটা ভুল প্রমাণ করতে পারলেই তো তাহলে আমাদের ভুল প্রমাণ করতে পারলেই তোমরা সঠিক। তাহলে তোমাদের ভুল আছে কি না আছে এটা আমরা বলতে ওইভাবে ডাইরেক্ট বলতে চাই না। তবে যদি বলতে বাধ্য করো, যদি বলতে বাধ্য করো, তাহলে হাজার 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 ত্রুটি, বিচ্যুতি, ভুল, ভুয়া, মিথ্যা, বানোয়াট আমল যা কোরআন হাদিসের নামে, ইসলামের নামে তোমরা চালাচ্ছ, তা আমরা হাজার হাজার কোরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সেদিকে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমাদের কথা হচ্ছে যে ইলম দিয়ে ডাকবো, বাবা তোমায় আসতে চাইলে এসো, না আসতে চাইলে তোমরা যা ইচ্ছা তাই করো, আমাদের কাজ হলো তোমাদেরকে আহ্বান করা। কিন্তু গুন্ডামি করতে আসো যদি, তাহলে কথা হলো যে ইলিমই গুন্ডামি করো, এসো ইলিম দিয়ে বসি। আর যদি মনে করো যে না এভাবে বাহুবল দিয়ে কিছু করবে, বাহুবল তো আমাদের সাইফি সাহেবের গায়ে গোশ আছে মাশাআল্লাহ, উনি সামনে দাঁড়ালে মোটামুটি 2-4 জনকে সাইজ করতে পারবে। আর আমি ইউসুফ জাহান, আমার গায়ে খুব একটা গোশ নেই কিন্তু শরীরে শক্তি আছে, এই জন্য ওই বাহুর ব্যাপারটা আমরা খুব একটা পরোয়া করি না। তো এটা একদম পছন্দ করি না, ঘিরে নিতে একটা বাহুর বলো দেখাবে টোকাইরা বস্তিরা, যদিও টোকাই বস্তিরা আমি পেশাগত খারাপ বলছি না, ওদের নেচারগত খারাপ, যে ওদের আচার আচরণ ভালো না, ওদের কথায় কথায় গুন্ডামি, কথায় কথায় মারামারি। বাবা আমরা তো টোকাই না, রাস্তার ধারের থেকে আসা লোক না, আমাদের একটা অবস্থান আছে, আমাদের একটা পরিচিতি আছে, এই জন্য এই সমস্ত গুন্ডামি টন্ডামি করে লাভ নেই। বা এটা তোমরা করো না, আমরাও করবো না, আল্লাহর নামে শপথ করে বলছি, এটা পছন্দ করি না, ঘৃণা করি। কিন্তু যদি করো তাহলে বাবাজি শেষ রক্ষা হবে না। তবে আমরা গুন্ডামির মাধ্যমে না, আমরা তোমাকে আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে যাতে মৃত্যুর আগ পর্যন্ত মাজা, এভাবে আমরা যেভাবে সোজা দাঁড়িয়ে আছে না, এভাবে সোজা হয়ে দাঁড়ানো যাবে না ইনশাল্লাহ। ঠিক এমন ভাবে কোমর ভেঙে যাবে এবং 14 গোষ্ঠী পর্যন্ত ভুগতে হবে মৃত্যুর আগ দিন পর্যন্ত। এটা জেনে রাখবা, জেনে রাখবেন। আগেরটা উজ্জ্বল করে নিলাম, জেনে রাখবেন। আশা করি আসেন মুসলিম ভাই ভাই, বিদ্বেষ নাই, বুকাবুকি গলাগলি মিলে আসেন, পড়াশোনা করি, গবেষণা করি, তাই দেখবেন আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আর মাস্তানি করতে গেলে অনেক ঝামেলা তৈরি হয়ে যাবে। আর সালাফিদের যেমন আইনি ভিত্তি আছে, সালাফিদের প্রশাসনিকও ভিত্তি আছে। সালাফিদের কথা শুনতে বাধ্য তারা, কারণ সালাফিরা পড়ালেখা করা আসা মানুষ, একটা বড় যোগ্যতায় বসে আছে সালাফিরা, তাদেরকে হয়তো আমরা দেখি না, কিন্তু সেটা দেখতে পাবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ এটা ছিল আমার বার্তা, আমি এটা একদম পছন্দ করব না। সবাই আসেন, মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা কালেমাওয়ালা মুসলিম। আসেন আমরা কোরআন এবং সহিহ হাদিস চর্চা করি, যত বেশি সহিহ হাদিস চর্চা করব তত বেশি আমরা একে অপরের আপন হয়ে যাব, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আসেন সবাই মিলে জান্নাতের পথে হাঁটি। আমরা কেউ কাউকে ওপারে ওপারে পাঠিয়ে দিয়ে, জাহান্নামে পাঠিয়ে দিয়ে, দুনিয়ায় এপারে ওপারে পাঠিয়ে না দিয়ে চলেন এক পথে হাঁটি, কোরআন এবং সহিহ হাদিসের পথে, কোরআন এবং সুন্নাহর পথে। যা কোরআনে আছে ততটুকু আমরা মানবো, যা হাদিসে আছে, বিশুদ্ধ হাদিসে আছে, তা আমরা মানবো। আর সেটার নামই হচ্ছে সালাফি মানহাজ। আর এই মানহাজ এই মানহাজের উপর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন। তার মানে সালাফিয়াত মানে আল্লাহ, রাসূল, সাহাবা আজমাইন তথা কোরআন এবং বিশুদ্ধ হাদিসে যা বর্ণিত আছে তার ওপর যারা অটল অবিচল থাকে, প্রচার করে, প্রসার করে, তারাই সালাফি। আর এটাই হলো সালাফি মানহাজ। আর সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন হলো কি? সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন, আমাদের এই যে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মুফতি মুআজ্জম সাইফ স্পষ্ট বলেছেন, আবারও বলে দিই, এই অ্যাসোসিয়েশন যাদের পড়ালেখা আছে তারা নিশ্চয়ই এটা দল বলবে না, একান্ত যাদের পড়াশোনা নেই, বিশেষ জায়গার লোকজন, তারা হয়তো এটা বলতে পারে। তবে এটা নিয়ে আমি গবেষণা করার কথা বলবো, পড়াশোনার কথা বলবো, যে এটা কোনো দল বোঝায় কিনা, এটা মূলত কোনো, তারপরে আমাদের পক্ষ থেকে স্পষ্ট কথা, এটা কোনো দল নয়, এটা বরং সকল দলের সম্মিলিত মিলিত স্থান। এটা কোনো নির্দিষ্ট কোনো দলের প্রতিনিধিত্ব করে না, বরং এটা সকল দল, সকল সালাফি দল, সকল সালাফি মসজিদ, সকল সালাফি মাদ্রাসা, সকল সালাফি দাওয়া সেন্টার, সকল সালাফি লাইব্রেরি, সকল সালাফি ব্যক্তি
ব্যক্তি, সকল সালাফি প্রতিষ্ঠানের সম্মিলিত একটা ঐক্য ফ্রন্ট বা একটা অ্যাসোসিয়েশন। অতএব এটা সম্মিলিত সালাফি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে সকল দল নিয়ে কাজ করবে। তবে কোন দলের প্রতিনিধিত্ব খর্ব হবে না, কোন দলের ক্ষমতা খর্ব হবে না, বরং অন্যান্য দলগুলোকে আমরা সমর্থন করি, অন্য দলগুলোকে আমরা আগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, নেতৃত্বে তাদের হাতে থাকবে, আমরা কর্মী হিসাবেই কাজ করব। এটা আল্লাহর নামে স্পষ্ট করে বললাম। আমরা এই নামে কোন দল কখনোই হবে না, এই সালাফি অ্যাসোসিয়েশন নামে কোনো দল কখনো হবে না, বরং সকল সালাফিদের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সামাজিক অধিকার, অন্য সকল অধিকার সম্মিলিতভাবে নিশ্চিত করার জায়গা, তাদের সুরক্ষার জায়গা, তাদের সুরক্ষা সংরক্ষণের জায়গা হচ্ছে এই সালাফি অ্যাসোসিয়েশন। অতএব এই অ্যাসোসিয়েশন সম্পর্কে না জেনে অযথা কেউ কিছু করতে না পেরে চুপ থাকলে তিনি বেঁচে যাবেন। কিন্তু যদি অযথা আমাদের এই প্রচেষ্টা, আমরা সেই ভোরবেলা সালাত, ফজরের সালাতের পর বের হয়েছি, কোথায় খাওয়া কোথায় ঘুম, প্রচন্ড মানে গরমে ঘরমত্ত হয়ে এভাবে আমরা সেই প্রত্যেকটা জায়গায় একেবারে মানে হচ্ছে ঘুরছি, এই জ্বালা করছে শরীর, এর ভিতর দিয়ে এই প্রচেষ্টা, এই কঠোর প্রচেষ্টা, এমনকি এখান থেকে না আমরা কোনো জায়গাতে কোনো ডোনেশন নিয়েছি, যদি এটা বলা উচিত নয়, আমরা না কোনো জায়গাতে ডোনেশন নিয়েছি, নিজের খরচে, নিজের খাওয়ায়, নিজের গরজে আল্লাহর জন্য এসে যদি তুমি এটার বিরুদ্ধে অপবাদ রটাও, অপবাদ প্রচার করে দাও যে এরা নেতা হওয়ার জন্য, এরা ভাইরাল হওয়ার জন্য এসেছে, তাহলে বাবা তুমি আসো না, তুমি এই কাজটা করো না, তাহলে তো আমাদের আসার দরকার ছিল না। তাহলে আমরা এসেছি আল্লাহর জন্য এসেছি, এই অ্যাসোসিয়েশন সম্মিলিত সালাফি অ্যাসোসিয়েশন। অতএব এটাকে কলঙ্কিত করা মানে নিজের কপাল নিজে পোড়ানো। এখন সিদ্ধান্ত, আপনি কি অযথাভাবে সমালোচনা করে আপনি নিজেকে বোকা বানাবেন, নাকি ভালোভাবে আমাদের সম্পর্কে স্টাডি করে আমাদের সাথে যোগ দিয়ে সম্মিলিত সালাফি অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নেবেন। এই দায় আপনার, এই সিদ্ধান্ত আপনার। এজন্য আমাদের সম্পর্কে গবেষণা করুন, আমাদের কাজ দেখুন, দেখে আপনি আপনার সিদ্ধান্ত নিন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সঠিক বুঝদান করবেন এবং আমরা খালি বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আমাদের সালাফিয়াত, আমাদের হকের পক্ষে কথা বলবো, হকের পক্ষে আওয়াজ তুলবো, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন। আর সালাফি নির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো জেলা, নির্দিষ্ট কোনো থানার অন্তর্ভুক্ত নয়, বরং পৃথিবীর যেখানেই থাক না কেন সেই সালাফি অ্যাসোসিয়েশনের একজন গর্বিত সদস্য। আমিও, আমরা সবাই সালাফি অ্যাসোসিয়েশন, মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য। আর আল্লাহ তাআলা যে এই কাজ করার জন্য আমাদের হৃদয় মন মানসিকতা সৃষ্টি করে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে আমরা প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আমাদের যারা সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের দয়া করেন, রহম করেন এবং আল্লাহ তাআলা তাদের অন্তরকে তার দ্বীনের জন্য ঝুঁকিয়ে দেন। যারা বিপদগামী হয়ে এই কাজ করছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, আল্লাহ যেন তাদেরকে আমাদের বন্ধু বানিয়ে দেন। আমাদের সাথে যেন শত্রুতা ভাবাপন্ন যে পরিবেশ তৈরি হয়েছে, হকের ঝান্ডা নিয়ে যখন আমরা এগোবো, আল্লাহ যেন তাদের সত্যের পথে এনে দেন। আমি তাদের জন্য জিঘাংসা পোষণ না করে, তাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে, তাদের জন্য সকল অন্তর থেকে এই মুক্তাগাছা ময়মনসিংহ, যেহেতু ওখান থেকে আমরা নেটওয়ার্ক পাচ্ছিলাম না, এই তার পাশেই দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করে, যারা আমাদের জন্য হত্যার জন্য, আমাদের আক্রমণের জন্য যারা অপেক্ষা করছিল, তাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার রহমত তাদের উপর কামনা করে এবং আমাদের ভাইদের উপর আল্লাহর প্রশান্তি কামনা করে আজকের লাইভের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।